জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তার সফরের দ্বিতীয় দিনেই এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল, যা শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তুলেছে। গোপন বৈঠকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হঠাৎই বসেন ডক্টর ইউনূস। সূত্র বলছে, সেখানে মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো, দুর্নীতি দমন এবং বিদেশে পালিয়ে থাকা বিতর্কিত ব্যক্তিত্বদের বিচার। আর এই বৈঠকে ডক্টর ইউনূস এমন এক নির্দেশ দেন, যা মুহূর্তে বিশ্ব মিডিয়ায় শিরোনাম হয়ে ওঠে। ডক্টর ইউনূস নাকি ট্রাম্পকে সরাসরি বলেছেন, লন্ডনে আশ্রয় নেওয়া তারেক রহমানকে এখনই গ্রেফতার করতে হবে। প্রশ্ন উঠছে, আমেরিকার মাটিতে বসে লন্ডনে থাকা এক বাংলাদেশি রাজনীতিবিদকে গ্রেফতারের নির্দেশ কেন, আর কেনই বা ডোনাল্ড ট্রাম্পকে বললেন তিনি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি নিছক কোনো সাধারণ বক্তব্য নয়, এর পিছনে রয়েছে গভীর কূটনৈতিক বার্তা। আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনগণের কাছে তারেক রহমান একটি বিতর্কিত নাম। দুর্নীতি, টাকা পাচার এবং বিদেশে বসে রাজনীতি করার অভিযোগ তাকে ঘিরে বরাবরই বিদ্যমান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যখন আওয়ামী লীগের পতনের পর নতুন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলো, তখন থেকে এই বিদেশি পলাতক নেতাদের নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে। ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তার লক্ষ্য পরিষ্কার। তিনি দেশের রাজনীতিকে মুক্ত করতে চান বিদেশে পালিয়ে থাকা সেই সব নেতাদের প্রভাব থেকে, যারা দেশের ভিতর বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়ে বাইরে